আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাশিয়া চীনের সাহায্যে যেভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোণঠাসা করছে ইরান। যুদ্ধ শুরুর পর প্রথমবার সংবাদ সম্মেলনে নেতানিয়াহু। ইরানকে গোপনে সহায়তা করেছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের। তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। রাশিয়া চীনের সাহায্যে যেভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোণঠাসা করছে ইরান। মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধ চলছে তা আগের যে কোনো যুদ্ধের চেয়ে আলাদা। এখানে সামনের সারি নেই। ট্যাঙ্ক বা মিসাইলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাডার, স্যাটেলাইট ও গোপন তথ্য। তিনজন সিনিয়র মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে। এর মধ্যে আছে মধ্যপ্রাচ্যে টহলরত মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের সুনির্দিষ্ট অবস্থান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে এই তথ্য দেওয়ার কথা অস্বীকার করেছেন। তবে পরিস্থিতি বিশ্লেষণ করলে রাশিয়ার হিসাব বোঝা কঠিন নয়। ইরান রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন ও গোলাবারুদ দিয়েছে। আমেরিকা ইউক্রেনকে দিয়েছে রুশ অবস্থানে হামলার লক্ষ্য নির্ধারণী তথ্য। পুতিন তাই একইভাবে গোয়েন্দা তথ্যকে মুদ্রা হিসাবে ব্যবহার করছেন। যুদ্ধ শুরুর পর প্রথমবার সংবাদ সম্মেলনে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে যেতে তার দেশ এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে। খবর আল জাজিরার। বৃহস্পতিবার ১২ মার্চ এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ও বাসিস বাহিনী গুরুতর ক্ষতির মুখে পড়েছে। তিনি বলেন, ইরান আর আগের মতো ইরান নেই। তার দাবি, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসব হামলার কারণে ইরান তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভূগর্ভে সরিয়ে নিতে পারেনি। ইরানের নতুন নির্বাচিত সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি এবং হিজবুল্লার নেতা নাইম কাসেমের সম্পর্কে প্রশ্ন করা হলে নেতানিয়াহু জানান, তিনি তাদের কাউকে জীবননাশের হুমকি দিতে চান না। তিনি আরও বলেন, খামেনি রেভলিউশনারি গার্ডের পুতুল এবং তিনি খামেনি প্রকাশ্যে আসতে পারছেন না, কারণ সর্বোচ্চ নেতার সাম্প্রতিক একটি বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে একজন সংবাদ পাঠক পড়ে শোনান। ইরানে যারা সরকার বিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছেন, বিশেষ করে গত জানুয়ারির বিক্ষোভের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, আমরা আপনাদের পাশে আছি। তবে তিনি যোগ করেন, শেষ পর্যন্ত এটি আপনাদেরই সিদ্ধান্ত, সবকিছু আপনাদের হাতেই। ইরানকে গোপনে সহায়তা করেছে রাশিয়া, দাবি যুক্তরাজ্যের। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের ড্রোন হামলার কৌশলের পেছনে রাশিয়ার প্রভাব থাকতে পারে। তার মতে, এসব কৌশলের পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানান, গত ১ মার্চ সাইপ্রাসে যুক্তরাজ্যের আরএএফ আকৃতির বিমানঘাঁটিতে আঘাত হানা একটি ইরানি ড্রোন পরীক্ষা করে দেখা হচ্ছে। এতে রাশিয়া বা অন্য কোনো বিদেশি দেশের যন্ত্রাংশ বা প্রযুক্তির প্রমাণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছিল। লন্ডনের কাছে নর্থউডে ব্রিটিশ সামরিক সদর দপ্তর পরিদর্শনের সময় হিলি বলেন, তদন্ত শেষ হলে এ বিষয়ে যে তথ্য পাওয়া যাবে তা প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, ইরানের কিছু কৌশল বা সক্ষমতার পেছনে পুতিনের গোপন ভূমিকা থাকতে পারে, এটা বিশ্বাস করলে কেউই অবাক হবে না। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় যে বিশ্বনেতা লাভবান হচ্ছেন তাদের একজন হলেন পুতিন। তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া। বিশ্বের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে রাশিয়ার তেলের কোনো বিকল্প নেই বলে দাবি করেছেন দেশটির বিশেষ অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভ। তিনি বলেছেন, রুশ তেল ছাড়া বৈশ্বিক জ্বালানি বাজার কোনোভাবেই স্থিতিশীল থাকতে পারে না। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দিমিত্রিভ বলেন, যুক্তরাষ্ট্র কার্যত একটি রূঢ় সত্যকেই স্বীকার করে নিচ্ছে, আর তা হল রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব নয়। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সম্প্রতি এক বিশেষ অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
বর্তমানে সাগরে ভাসমান জাহাজে থাকা রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্য সাময়িকভাবে কেনার সুযোগ দেয়া হয়েছে। মূলত আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতেই মার্কিন প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পরই দিমিত্রিভ এমন মন্তব্য করলেন। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে 4 বছরে সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে বড় ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও সমুদ্রের মাঝপথে আটকে থাকা রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার জন্য বিভিন্ন দেশকে 30 দিনের বিশেষ লাইসেন্স বা সময়সীমা বেঁধে দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।